বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর 16 নম্বর অঙ্কের। 16 নম্বর অঙ্কটি হলো জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x4 ভাগ এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। 16 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে জি অফ এক্স, এই অংশটা কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে। এখন এক্স এর স্থানে আমরা জি অফ 1 বাই এক্স স্কোয়ার বসাইছি। যেখানে এক্স আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসাবো, আর পাওয়ার হিসেবে যা থাকবে তার উপরে বসাবো। তাহলে এখানে 1 এই যে বসাই দিলাম, প্লাস এক্স এর স্থানে আমরা 1 বাই এক্স স্কোয়ার বসালাম, আর পাওয়ার আছে এক্স স্কোয়ার, এই যে প্লাস এই যে এক্স এর স্থানে আমরা 1 বাই এক্স স্কোয়ার, পাওয়ার আছে 4, আমরা 4 বসাই দিলাম। আর নিচেই এই যে এখানে আছে এক্স, আমরা এখানে 1 বাই এক্স স্কোয়ার বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কোয়ার, স্কোয়ারটা বসাই দিলাম। এখন 1 এই যে 1 বসাই দিলাম, এই স্কোয়ারটা 1 এর উপরে আছে, তাহলে দুটো 1 গুণ করলে 1 হয়, আর পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে এক্স এর উপরে 2 দুগুণে 4 হবে, এক্স এর উপরে পাওয়ার হবে 4। এখানে 4টে 1 গুণ করলে 1ই হয়, পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়, তাহলে 4 দুগুণে 8, এক্স এর উপরে 8 হলো। আর নিচে দুটো 1 গুণ করলে 1 হয়, আর পাওয়ারের উপর পাওয়ার যেহেতু এক্স এর মাথায় 2 দুগুণে 4 হবে। এবার উপরের অংশের কিন্তু লসাগু করা লাগবে, নিচের অংশের কোনো কাজ নেই। সর্বশেষে উল্টোই দিয়ে কাটাকাটি করলে জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বেরোবে। x4 আর x8 এর লসাগু হলো x8, আমরা x8 বসাই দিলাম। এবার x8 দিয়ে সরাসরি 1 এর গুণ করব, যেহেতু এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমি x8 রে ভাগ করি তাহলে ভাগফল x8 হবে, নিচেই 1 এর কোনো দাম নেই। তাহলে আমরা x8 কে x8 এই যে বসাই দিলাম, প্লাস এই যে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এবার x4 দিয়ে যদি আমরা x8 কে ভাগ করি তাহলে ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, তাহলে অবশ্যই এই 8 এর থেকে এই 4 মাইনাস হয়ে গেলে x এর মাথায় 4 থাকে ভাগফল হিসেবে, তাই সে 1 এর সাথে গুণ করলে x4 কে x4 প্লাস x8 এর ভিতরে একবার যায়, 1 কে 1। আমার লসাগুর কাজটা ক্লিয়ার হয়ে গেল। আর নিচেই তো 1 বাই x4 এই যে বসাই দিলাম। এখন কিন্তু এখানে এই উপরের অংশটা ভাগ 1 বাই x4, তাহলে ভাগ রে আমার এখানে গুণ বানাতে হবে। তাহলে আমরা এখানে উপরের যে এই যে অংশটা আছে এই অংশটা একটু সাজাই বসাই দিচ্ছি, 1 প্লাস x4 প্লাস x8 এই যে বসাই দিলাম, ভাগ আছে x8, এই যে x পাওয়ার 8। এবার যেহেতু ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দিলাম, তাহলে এই ভগ্ন অংশটা উল্টোই দিতে হবে, তাহলে x4 রে উপরে দিলাম, 1 রে নিচে। এবার এখানে কোনাকুনি কাটাকাটি আছে, x8 ভাগ x4, তাহলে x4 দিয়ে x8 এর যদি ভাগ করি পাওয়ারে পরে বিয়োগ হবে, তাহলে 8 এর থেকে যদি 4 চলে যায় তাহলে x এর মাথায় 4 থাকে, এটা কাটা। 1 দিয়ে এটা গুণ করলে নিচে x4 কে x4, আর উপরে 1 প্লাস x4 প্লাস x8। এই যে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম 1 প্লাস x4 প্লাস x8 ভাগ x4। এই যে আমরা লেফট হ্যান্ড সাইডের যে অংশটা এই অংশটা পেয়ে গেলাম। এবার কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড করতে হবে। রাইট হ্যান্ড সাইড যদি করতে হয় তাহলে আবার দিয়ে লিখে নিতে হবে জি অফ এক্স ইকুয়াল টু ওই যে পূর্বে উদ্দীপকে দিয়েছিল শুরুতে অঙ্কের 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x4 ভাগ এক্স স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে এক্স এর স্থানে 1 বাই এক্স স্কোয়ার দিয়েছিলাম, কিন্তু এখন রাইট হ্যান্ড সাইডে এক্স এর স্থানে এক্স স্কোয়ার দিতে হবে।
তাহলে আমি ঠিক এক্স এর স্থানে এক্স স্কোয়ার দিলাম, ইকুয়াল টু যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স স্কোয়ার হবে, আর তার উপরে পাওয়ার যা আছে তা পাওয়ার বসাতে হবে। তাহলে এই যে 1 বসালাম, প্লাস এক্স এর স্থানে এক্স দিলাম এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এক্স এর স্থানে এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার দিলাম 4, ভাগ এই যে এক্স এর স্থানে এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি আমরা এই যে 1 পাওয়ারের উপর পাওয়ার x4, পাওয়ারের উপর পাওয়ার 4 দুগুণে 8, পাওয়ারের উপর পাওয়ার এক্স এর মাথায় 4, এখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড এখানে যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তাই পেয়েছি। তাহলে এখন কিন্তু আমরা এখানে পরিশেষে লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু অঙ্কে দেখাও যে বলেছে, তাই এখানে আমরা শুড বসাই দিলাম। যদি আপনারা আমার এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আপলোড দিই। কেউ যদি আমার টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকে তাহলে সে সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারে। আমি অনিয়মিত কোনো ভিডিও ছাড়ি না, প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক দৈনিকই ভিডিও ছাড়ি, এবং দৈনিকই নতুন নতুন ভিডিও আমি তৈরি করি নতুন নতুন অঙ্কের মাধ্যম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।